আবার তৃণমূলে ভাঙন যোগদান বিজেপিতে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার টার্গেট বেঁধে দিয়েছেন 215টি আসন। কিন্তু এই পরিপ্রেক্ষিতে বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে এবার নদিয়াতে বহু তৃণমূল কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে। শুধু তৃণমূল নয়, সিপিএম কংগ্রেস থেকেও কিন্তু বহু কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করেছেন। 2026-এর ভোটের আগে বড়সড় ভাঙন শাসক দলে এবং যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল। বন্ধুরা, আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে আস্থা হারাচ্ছেন সংখ্যালঘুরা, অর্থাৎ শাসক দলের উপর চাপ বেড়েছে। একাধিক দুর্নীতির মামলা চলছে হাইকোর্টে, এসএসসির পুরো প্যানেল বাতিল, ওবিসি মামলায় ধাক্কা, আরজিকর কাণ্ড এবং সেই সঙ্গে প্রাথমিক 32,000 শিক্ষকের প্যানেলের চাকরিও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চারিদিক থেকে ধাক্কা আর ধাক্কা, হাইকোর্টে ধাক্কা, সুপ্রিম কোর্টে ধাক্কা। এবং বীরভূমে যদি আপনারা দেখেন, অনুব্রত মণ্ডল পদ হারাতেই বীরভূমে চারবার শাসক দলে ভাঙন দেখা দিয়েছে। অর্থাৎ এই যে শাসক দলের ভাঙন শুধুমাত্র কোনো একটি বিশেষ এলাকায় নয়, রাজ্য জুড়ে চলছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে 2026-এর আগেই বহু তৃণমূলের কর্মী সমর্থক এবং যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন প্রধান, এমনকি এমএলএ এমপিরাও কিন্তু বিজেপিতে আসার জন্য নাম লিখিয়ে রেখেছেন। আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এবং অমিত শাহ যে দাবি করেছেন যে 2026-এ তৃণমূল সরকারকে পশ্চিমবাংলা থেকে সমূলে উৎখাত করতে হবে। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় বিজেপির পাখির চোখ পশ্চিমবাংলা। 2026-এ পশ্চিমবাংলার টার্গেট। এবং এই পরিপ্রেক্ষিতে যেভাবে একের পর এক প্রতিদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের খবর আসছে, তা কিন্তু সত্যি অস্বস্তিতে ফেলতে চলেছে রাজ্যের শাসক দলকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? 2026-এ আদৌ কি খেলা হবে? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং একই সঙ্গে আরও একটি ছোট্ট অনুরোধ করব আপনাদেরকে, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা 2026-এর নির্বাচন সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।